ফলে ২০ অক্টোবর থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মঙ্গলের ইম্প্যাক্ট সেটা কিন্তু শনিদেবের উপরে থাকবে। তাই এই যে কম্বিনেশন, শনিদেব রয়েছেন কালপুরুষের একাদশে, মঙ্গলের দৃষ্টি তার উপরে পড়েছে, তার সঙ্গে সঙ্গে শনির চতুর্থে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, শনির দ্বিতীয় রাহু, শনির অষ্টমে কেতুর অবস্থান, এবং এই সিচুয়েশনে মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন এবং মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ বৃশ্চিকে প্রবেশ করছেন শুক্র। এর ফলে কিন্তু কালপুরুষের উপর একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। তিনটে জলরাশি কর্কট, বৃশ্চিক এবং মীন, সেই তিনটি ঘরে যথাক্রমে মঙ্গল, শুক্র এবং রাহুর অবস্থান। রাহু কিন্তু মঙ্গল এবং শুক্র উভয়ের উপরই দৃষ্টি দেবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের জীবনে নতুন কোনো মানুষ আসতে পারেন। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। দ্বিতীয়ভাবে মঙ্গলের এই অবস্থান, নিজস্ব মঙ্গল, এই সময় কিন্তু আপনার শত্রুরা তারা বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। ফাটকা টাকা পয়সা আসতে পারে, লটারি প্রাপ্তির চরম যোগ তৈরি হচ্ছে। সুতরাং আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। নিশ্চিন্ত থাকতে হবে, সাবধানে থাকতে হবে। পুরনো কিছু সম্পর্ক নষ্ট হতে পারে, ভারী কাজকর্ম একটু সাবধানতার সঙ্গে করুন। যতটা সম্ভব নিজের দিকে খেয়াল রাখতে হবে। নতুন প্রেম জীবনে আসতে পারে এবং এই প্রেম কিন্তু কর্মক্ষেত্র থেকে আসবার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাই হোক না কেন, মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য এই যে সঞ্চার, এই যে মঙ্গলের নিচস্থ হওয়া, এটা যে ভীষণ সাংঘাতিক, বিপজ্জনক, ভয়ঙ্কর তা কিন্তু নয়। কিন্তু অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব যতটা সম্ভব। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী ২০ অক্টোবর মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশি মঙ্গলের নিচস্থ ক্ষেত্র, মঙ্গল দুর্বল হবে। এর ফলে মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা শনিদেবের ওপরে গিয়ে পড়বে। এই যে কম্বিনেশন, মঙ্গলের নিচস্থ হওয়া, তারপরে মঙ্গলের এই কর্কট রাশিতেই বক্রী হওয়া, এই সমস্ত বিষয়গুলি নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষরা। ২০ অক্টোবর নিচস্থ হওয়ার পরে ৭ই ডিসেম্বর মঙ্গল কিন্তু বক্রী অবস্থা প্রাপ্ত হবেন। তারপরে ২১শে জানুয়ারি মঙ্গল তার বক্রগতিতে কর্কট ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন। ফলে ২০ অক্টোবর থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মঙ্গলের ইম্প্যাক্ট সেটা কিন্তু শনিদেবের উপরে থাকবে। তাই এই যে কম্বিনেশন, শনিদেব রয়েছেন কালপুরুষের একাদশে, মঙ্গলের দৃষ্টি তার উপরে পড়েছে, তার সঙ্গে সঙ্গে শনির চতুর্থে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, শনির দ্বিতীয় রাহু, শনির অষ্টমে কেতুর অবস্থান, এবং এই সিচুয়েশনে মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন এবং মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ বৃশ্চিকে প্রবেশ করছেন শুক্র। এর ফলে কিন্তু কালপুরুষের উপর একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। তিনটে জলরাশি কর্কট, বৃশ্চিক এবং মীন, সেই তিনটি ঘরে যথাক্রমে মঙ্গল, শুক্র এবং রাহুর অবস্থান। রাহু কিন্তু মঙ্গল এবং শুক্র উভয়ের উপরই দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু কালপুরুষের সন্তুলন নষ্ট হবে, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে বেশ জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মিথুনের উপরেও এর ইম্প্যাক্ট পড়বে। বেসিক্যালি মিথুন নয়, প্রত্যেকটি রাশির উপরে এর ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। কি ইম্প্যাক্ট পড়তে চলেছে মিথুন রাশির উপরে, এই ৩ মাসে কি ঘটতে পারে, কোন দিক থেকে ইমপ্রুভমেন্ট সৃষ্টি হতে পারে, সেগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। মিথুন কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের এই রাশি, দত্তক এর প্রকৃতি। ফলে এই রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ডুয়ালিটি তো আমরা দেখতেই পাই, তার সঙ্গে সঙ্গে একটা চাইল্ডিশ বিহেভিয়ার, মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তার প্রভাব, এগুলিকে আমরা দেখতে পাই। যাই হোক না কেন, মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল, ষষ্ঠে শুক্র এবং দশমে রাহুর এই অবস্থান, এটা কিন্তু ইন্ডিকেট করে নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ। কারণ এই সময় অর্থ উপার্জনের নতুন কোনো সূত্র, উৎস তৈরি হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের জীবনে নতুন কোনো মানুষ আসতে পারেন। বিশেষ করে মিথুন রাশির যারা মহিলা রয়েছেন
তাদের জীবনে নতুন কোনো পুরুষের আসার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত ক্ষেত্রে আপনাদের অ্যাটাচমেন্ট কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। খেয়াল রাখতে হবে হাঁটু, কোমর এই সমস্ত অংশে সমস্যা বাড়তে পারে। হাঁটুর ঠিক ওপরের অংশে ব্যথা, আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। সবচেয়ে বড় সমস্যা হলো বাথরুম কিংবা এমন কোনো জায়গা যেটা পিচ্ছিল হয়ে রয়েছে। পিছল জায়গায় পড়ে গিয়ে চোট লাগা, ফিমারের যে হাড় অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হতে পারে। যাদের এই সময় শনির দশা চলছে, যাদের এই সময় মঙ্গলের দশা চলছে, জন্মকুণ্ডলিতে মঙ্গল বক্র অবস্থায় রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ স্পষ্টভাবে বর্তমান। দ্বিতীয়ভাবে মঙ্গলের এই অবস্থান, নিজস্ব মঙ্গল, এই সময় কিন্তু আপনার শত্রুরা তারা বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। তবে এই সমস্ত শত্রুদের অ্যাক্টিভিটি এটা যে আপনাকে খুব ডিস্টার্ব করবে তা কিন্তু একেবারেই নয়। কিছুটা ইরিটেশন ক্রিয়েট করতে পারে, কিছুটা মানসিক দিক থেকে সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার মনে হতেই পারে কেন এই বিভ্রান্তি, কেন এই ডিস্টারবেন্স আমাকে ফেস করতে হচ্ছে। সুতরাং মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় কিছুটা ইরিটেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির মানুষরা বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন এই সময়। স্পেশালি বিজনেস সেক্টরে বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশন মিথুন অবশ্যই নিতে পারবেন। জীবনে নতুন মানুষের আসার সম্ভাবনা রয়েছে। আত্মীয়, কুটুম্ব, পরিজন তারা আপনার বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উদ্গ্রীব হয়ে উঠবেন। স্পেশালি যদি আপনার বয়স 25 থেকে 40-এর মধ্যে হয় এবং এখনও পর্যন্ত যদি আপনি অবিবাহিত অবস্থায় থেকে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আত্মীয় পরিজন তারা আপনার বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উদ্গ্রীব হয়ে উঠবেন। জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদির মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের উপরে অতিরিক্ত ভরসা করা যাবে না। নিজের চেষ্টা, নিজের পরিশ্রম ইত্যাদির কারণে অর্থ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজ করবেন আপনি, টাকা আসবে আপনার পকেটে, এই ঘটনাটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এই সমস্ত পেশার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই আপনি এই সমস্ত পেশা থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রটিকে আরও সুপ্রশস্ত করে তুলতে পারবেন। একটি বিষয় খেয়াল রাখতে হবে, মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিছুটা বিপজ্জনক, অবশ্যই বিপজ্জনক, কিন্তু আপনার সাপোর্ট সিস্টেম ভীষণ ভালো থাকবে। আপনার সঙ্গে ধরে নেওয়া যাক কোনো লোকজন নেই, কিন্তু আপনি একটা বিপদে পড়লেন, অন্তত রাস্তা থেকে 5 জন এসে আপনার পাশে দাঁড়াবেন। এই বিপদে আপনাকে উদ্ধার করবার জন্য অটোমেটিক্যালি একটা সাপোর্ট সিস্টেম রেডি থাকবে। সুতরাং মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষরা সাবধান হবেন, এর বাইরে আর কোনো কিছু করবার নেই। ফাটকা টাকা পয়সা আসতে পারে, লটারি প্রাপ্তির চরম যোগ তৈরি হচ্ছে। সুতরাং আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। নিশ্চিন্ত থাকতে হবে, সাবধানে থাকতে হবে। চলে আসব এরপরে আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। দায়বদ্ধতা বাড়বে, কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন এমন মানুষের সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইচিং, স্কিনের প্রবলেম, র্যাশেস ইত্যাদির কারণে কিছুটা ডিস্টার্বড হতে পারেন। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন। বিদেশ যাওয়ার প্রবণতা বাড়তে চলেছে। হঠাৎ করেই অর্থ উপার্জনের কিছু বাড়তি সুযোগ সৃষ্টি হতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা যতটা সম্ভব আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। শারীরিক দিক থেকে দুর্বল থাকছেন। হঠাৎ করে শরীরের টেম্পারেচার বৃদ্ধি পাওয়া, জ্বর হওয়ার টেন্ডেন্সি এগুলি সৃষ্টি হতে পারে। পেশাগত ক্ষেত্রে আবশ্যিকভাবে উন্নতি দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের স্মৃতিভ্রমের টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন এবং গৃহ পরিবর্তনের ক্ষেত্রে আর্দ্রার কিন্তু কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। পুরনো কিছু সম্পর্ক নষ্ট হতে পারে। ভারী কাজকর্ম একটু সাবধানতার সঙ্গে করুন। যতটা সম্ভব নিজের দিকে খেয়াল রাখতে হবে। চাকরি পরিবর্তনের একটা সুযোগ আর্দ্রার কাছে আসবে। হঠাৎ করেই নতুন কোনো কাজকর্মে আপনি সংযুক্ত হতে পারবেন।
এর পরের নক্ষত্র পুনর্বসু, কারণে অকারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা পুনর্বসুর ক্ষেত্রে বাড়বে কিছুটা বিলাসিতা, নতুন প্রেম জীবনে আসতে পারে এবং এই প্রেম কিন্তু কর্মক্ষেত্র থেকে আসবার সম্ভাবনা সবচেয়ে বেশি। কার্মিক সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষ যারা আপনার শত্রু, তারাও কিন্তু আপনার সঙ্গে অ্যাটাচড হওয়ার একটা চেষ্টা করতে চাইবেন। তাদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধির একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। ফলে শত্রুদের মধ্য থেকেও কেউ আপনার মিত্র হয়ে উঠতে পারেন। বড় কাজে অংশগ্রহণ করতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। প্রমোটিং, হোটেল, রিসর্ট ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় আপনি কিন্তু অংশগ্রহণ অবশ্যই করতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। পুনর্বসু জীবনে উন্নতি করতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কেটে যাওয়া, পুড়ে যাওয়া গরম জলের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পূর্ণ সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। ফলে যখন আপনি মার্বেল কাটার দিয়ে কিছু একটা কাটছেন এবং সেখানে জল দিচ্ছেন, এই সময়গুলিতে ভীষণ সাবধান হতে হবে। কারণ জল হলো কর্কট আর মঙ্গল হলো ইলেকট্রিক। ফলে এই যে ইলেকট্রিক মেশিন এবং তার সঙ্গে জলের সংস্পর্শ হলো, এখান থেকে আপনার বিপদের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। কারণ আপনার অষ্টম ভাবের ওপরে মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে। সুতরাং সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হচ্ছে। যাই হোক না কেন, মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য এই যে সঞ্চার, এই যে মঙ্গলের নিচস্থ হওয়া, এটা যে ভীষণ সাংঘাতিক, বিপজ্জনক, ভয়ঙ্কর তা কিন্তু নয়। কিন্তু অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব যতটা সম্ভব। তারই সঙ্গে সঙ্গে আমরা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারি। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটাও অত্যন্ত শুভ। যাই হোক, এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন প্রিয়া ঘোষ, জন্ম 22-10-1991, সময় 12টা 30, স্থান বেহালা। আমি বিবাহিত, এক সন্তান আছে। আমার স্বামী মদ্যপ, গত 3-4 বছর ধরে আমার ওপর মানসিক এবং মাঝে মাঝে শারীরিক অত্যাচার করেছে। অনেকবার ডিভোর্স করে দেব ভেবেও ছেলের মুখ চেয়ে পিছিয়ে এসেছি। সন্তান হওয়ার 1-2 বছর পর থেকে স্বামী আলাদা থাকেন। ও কি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন? আর যদি হয়ে থাকে সেটা কবে থেকে? আমার ভালো সময় কবে থেকে আসবে? কি করা উচিত? ডিভোর্সের যোগ কি আছে? প্রিয়া, তোমার জন্মকুণ্ডলিতে লগ্ন হলো মকর আর রাশি হলো মীন। সপ্তম ভাবাধিপতি চন্দ্র সপ্তমের নবমে মীন রাশিতে অবস্থান করে রয়েছে এবং রয়েছে রেবতী নক্ষত্রে, নবম পতির নক্ষত্রে, বুধের নক্ষত্রে। সপ্তম ভাবের উপরে শনির দৃষ্টি রয়েছে, অষ্টমে বৃহস্পতি, শুক্র রয়েছে। ফলে ডিভোর্সের সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম। তোমার স্বামীর জন্মকুণ্ডলিতে যদি সেপারেশনের যোগ থাকে, সেই ক্ষেত্রে সেপারেশন হওয়ার সম্ভাবনা কিছুটা তৈরি হতে পারে। বাট তোমার কুণ্ডলী অনুসারে কিন্তু সেপারেশন হচ্ছে না। ম্যারিড লাইফ যে খুব হ্যাপি হবে, বিবাহিত জীবনে যে খুব সমস্যাবিহীনভাবে কাটবে, তাও কিন্তু নয়। সুতরাং কিছু স্ট্রাগল, কিছু লড়াই এটা তোমাকে ফেস করতে হবে। যেটা আমি তোমাকে সাজেস্ট করব সেটা হলো, তোমার কুণ্ডলিতে চাকরি প্রাপ্তির স্পষ্ট যোগ রয়েছে। তোমার দশম ভাবে রবি, মঙ্গল, বুধ ইত্যাদি গ্রহের সমন্বয় ঘটেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, যে কোনো কর্মের মাধ্যমে নিজের ভাগ্যের উন্নতি করবার সম্ভাবনা। ষষ্ঠপতি নবমপতি বুধ সে দশমে অবস্থান করে রয়েছেন। সেখানে রবির অবস্থান, মঙ্গলের অবস্থান, চতুর্থপতি একাদশপতি। কিছু না কিছু তুমি করতে পারবে, কিছু না কিছু ক্ষেত্র থেকে তোমার উন্নতি হবেই। ফলে তুমি নিশ্চিন্তভাবে থাকো, সন্তানের সঙ্গে থাকো, নিজের ডেভেলপমেন্ট করবার চেষ্টা করো এবং কোনো না কোনোভাবে নিজেকে ইমপ্রুভ করে সমাজে আরও 10 জনের মতো নিজের জন্য বাঁচার চেষ্টা করো। সেই ক্ষেত্রেই তুমি ভালো থাকবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুরু হচ্ছে অফলাইন ক্লাস, অর্থাৎ হাতে কলমে সামনাসামনি বসে জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে। তাহলে যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি ভর্তি হয়ে যান ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির দমদম ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।